রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটি বিষয়কে আমাদের সামনে পেশ করেছেন, সেটি হলো লাইলাতুল কদর। কি? লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় রমজান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানকে শ্রেষ্ঠ বানিয়েছি। কেন? তার কারণ হলো এই রমজানের মধ্যে কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার অন্যতম একটি শ্রেষ্ঠ কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মধ্যেই কোরআনকে নাজিল করেছে। এই একটি কারণে রমজান মাস দামি হয়ে গেছে। আর এই রমজানের মধ্যে যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন সেটি হলো লাইলাতুল কদর। সম্পূর্ণ রমজান দামি হয়েছে কোরআন নাজিলের মাসের কারণে। আর এই সম্পূর্ণ মাসটা সম্মানিত হয়েছে একটি রাতের কারণে। সেটা কি? লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আল্লাহ পাক নিজেই নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি, তার গুরুত্ব কি, তার ফজিলত কি, তার মাহাত্ম্য কি, আপনি কি জানেন সে সম্পর্কে? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করলেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি রজনী, যে এক রজনীর ইবাদত অন্যান্য হাজার মাস থেকে শ্রেষ্ঠ ইবাদত। এই একটি রাত অন্যান্য হাজার মাস থেকেও শ্রেষ্ঠ রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে একদল ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন, জিবরাইল সহ। আল্লাহ পাক বলেন, খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের আদেশ ক্রমে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে তাকে লিডার বানিয়ে, সরদার বানিয়ে আল্লাহ পাক একদল ফেরেশতাকে পাঠিয়ে দেন এই রাতের মধ্যে। তারা কি করে? আল্লাহ পাক তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠান। দায়িত্বটা কি? যে আগামী এক বছর পৃথিবীতে কি ঘটবে, কে জীবিত থাকবে, কে মারা যাবে, কার রিজিক কি হবে, কার আয় উন্নতি কি হবে, এই সব কিছুর একটি লিস্ট, একটি তালিকা দিয়ে যিনি ব্যবস্থাপক তার কাছে দিয়ে পাঠিয়ে দেন। যেমন আমাদের পৃথিবীতে, দুনিয়ার নিয়মে এক এক মন্ত্রণালয়ের এক একজন মন্ত্রী আছে, এক একজনের দায়িত্ব এক একটা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন চারজন ফেরেশতা নিযুক্ত করেছেন, হযরত জিবরাইল আমিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই চারজনকে দায়িত্ব দিয়েছেন। এই চারজনকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন যে আগামী বছর কি হবে তার সমস্ত কিছু ব্যবস্থাপনা পাঠিয়ে দেন। তারা এসে সেই রাতে আল্লাহ পাকের কাছ থেকে বান্দাদের জন্য শান্তির দোয়া করতে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আগামীকাল সকাল পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত, সুবহে সাদিক হওয়া পর্যন্ত এই ফেরেশতারা পৃথিবীবাসীর জন্য রহমতের দোয়া করতে থাকেন, বরকতের দোয়া করতে থাকেন। এবং সেই রাতটা হলো নিরাপত্তার রাত, সেই রাতটা হলো নিরাপদের রাত। এই হলো সূরা কদরের অর্থ। আমরা আসি কদর অর্থ কি।
কদর শব্দের দুটি অর্থ হতে পারে। একটি হলো মহিমান্বিত, সম্মানিত। কদর শব্দের একটি অর্থ হলো মহিমান্বিত, সম্মানিত। মুফাসসিররা দেখেন এই রাতটিকে লাইলাতুল কদর এই জন্য বলা হয়েছে যে সারা বছর আল্লাহ পাকের যে নাফরমান বান্দা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ পাকে ইবাদত করতে পারে নাই, সে সম্মানিত না, সে তুচ্ছ, সে আল্লাহর কাছে তুচ্ছ। কিন্তু যদি বান্দা এই একটি রাতে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করে, যদি সে এই একটি রাতকে সে কাজে লাগায়, তাহলে যেহেতু এই রাতটা সম্মানিত, এই রাতের বরকতে আল্লাহ তাকেও সম্মানিত করে। দুই নম্বর ব্যাখ্যা হলো কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর, ভাগ্য। কদর শব্দের অর্থ কি? তাকদীর বা ভাগ্য। তাই বললাম আল্লাহ পাক এই রাতে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন আগামী এক বছরের কার কি ভাগ্য আছে, কার তাকদীরে কি আছে, সেটা আল্লাহ পাক দিয়ে পাঠিয়ে দেন। সেজন্য আমাদের উচিত হলো এই লাইলাতুল কদরকে কাজে লাগানো, যেন আমরা এই একটি রাত ইবাদতকে আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারি, যেন আমাদের ভাগ্য ভালো হয়ে যায়। ভাগ্য কিন্তু পরিবর্তন হয়, ভাগ্য দুই ধরনের, সেদিকে যাবো না। এই হল কদর শব্দের অর্থ। এই সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট কি, শানে নজুল কি? প্রতিটি সূরা যখন নাযিল হয়, যখন কোন আয়াত নাযিল হয়, তার পিছনে একটা প্রেক্ষাপট থাকে, একটা কারণ থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাটি নাযিল করলেন, তার একটি প্রেক্ষাপট আছে, কারণ আছে। সেটি কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের একজন মুজাহিদ, যার বৈশিষ্ট্য ছিল সে লাগাতার ধারাবাহিকভাবে 1 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। 1000 বছর। কত বছর? 1000 বছর। সে কি করছে? 1 বছর, হ্যাঁ, 1 বছর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তো এই যে জিহাদ যে করেছে লাগাতার ভাবে, জিহাদ কিন্তু একটা ফরজ কাজ। জিহাদ কি? আবার কেউ জঙ্গি বলবেন না, উগ্র বলবেন না, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রয়োজনে জিহাদটাও ফরজ, সময় সাপেক্ষে। তো লাগাতার বছর সে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেছে, একটি ফরজ কাজ আদায় করেছে। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো সাহাবীরা যখন এই কথা শুনলেন, তখন তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে তারা 1 বছর লাগাতার আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তারা তো অনেক সওয়াবের অধিকারী। আমরা তো সেই সব থেকে বঞ্চিত হই, কারণ আমাদের হায়াত কি? সংক্ষিপ্ত। আমাদের হায়াত সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, এই উম্মতের মাহাত্ম্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা কদরকে নাযিল করে দিয়েছেন। কি বললেন? যে অন্যান্য বছর অন্যান্য উম্মত 1000 বছর ইবাদত করে দিয়ে সওয়াব পাবে, এই উম্মত যদি একটি সময় দিব, একটি মুহূর্ত দিব, যদি সেই মুহূর্তটা কাজে লাগাইতে পারে, তাহলে অন্যান্য উম্মতের 1000 বছর চাইতে সে কি হবে? 1000 মাস থেকে এই একটা রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, বরং তার চাইতে উত্তম হবে। খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পেত, এই উম্মত শুধুমাত্র একটি রাত ইবাদত করার কারণে সে কি তার চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। এই সূরা কদর নাযিল হওয়ার প্রেক্ষাপট। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত মহিমান্বিত একটি রাত, আমরা কি চাই না এই রাতটি কাজে লাগানোর জন্য? প্রত্যেকটা মুমিনের এই কামনা বাসনা থাকা উচিত যে আমি সারা বছর কিছু না করলেও হয়তো করতে পারি না, শয়তানের যুগে অন্তত একটি রাতে কাজে লাগাবো, অন্তত এই শবে কদরকে কাজে লাগাবো। তো শবে কদর এটা কবে, এটা কখন?
এটা আমরা কেউ জানি না। আল্লাহ নবী তিনি বললেন, আমাকে শবে কদর সম্পর্কে বলা হয়েছিল। শবে কদর কখন সেটা বলা হয়েছিল, কিন্তু আমাকে জানানোর পর আবার সেটাকে আমাকে বলিয়ে দেওয়া হয়েছে। বুখারী বর্ণনা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, ক্বাদ উরিদু হাযিহিল লাইলা, শবে কদর কবে হবে আমাকে সেই বিষয়টা অবগত করা হয়েছিল। সুম্মা উনসিতুহা, অবগত করানোর পর আবার সেটাকে বলিয়ে দেওয়া হয়েছে। লম্বা হাদিসের একটি অংশ। আল্লাহ নবী বলেন যে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, যেহেতু আমাকে বলিয়ে দেওয়া হয়েছে, এতটুকু মনে রাখো যে শবে কদর রমজানের শেষ দশকে হবে। শবে কদর রমজানের শেষ দশকে হবে। আল্লাহ নবী এই শবে কদরকে পাওয়ার জন্য তিনি পুরো মাস ইতিকাফ করতেন। কখনো প্রথম দশকে ইতিকাফ করেছেন, কখনো দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন। যখন নবীকে জানিয়ে দেওয়া হলো যে শবে কদর শেষ দশকে, তখন তিনি কি করলেন? শেষ দশকে ইতিকাফের জন্য বললেন যে ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করো। বিশেষ করে ফালতামিসুহা ফি কুল্লি উইতরি, বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে। জোর রাত্রিগুলোতেও হতে পারে, বুখারী বর্ণনায় আছে যে 24 হতে পারে বা অন্য তারিখও হতে পারে, কিন্তু বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো। তাহলে বুঝতে পারলাম যে শবে কদর যদি আমরা শেষ দশকে তালাশ করি তাহলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো দুনিয়াতে আমাদের অনেক ব্যস্ততা, যিনি চাকরি নিয়ে ব্যস্ত, যিনি ব্যবসা নিয়ে ব্যস্ত, যিনি কৃষিকাজ নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত, যার কারণে দেখা যায় যে গুরুত্বপূর্ণ রাতটা আমাদের থেকে চলে যাওয়ার খুঁজেও পাই না। এই জন্য আল্লাহ বলেছেন যে শবে কদর পাওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। ইতিকাফ এমন একটি আমল যে যিনি ইতিকাফে বসবেন তিনি যদি ঘুমিয়েও থাকেন তারপর সে শবে কদর পেয়ে গেল। তিনি যদি খাবাররত থাকেন, খাবার খাচ্ছেন, তারপরও সে শবে কদর পেয়ে গেল। ওযু গোসলে গেছেন, তখন তার আমলনামে সওয়াব লেখা আছে। তাহলে যিনি ইতিকাফে বসবেন তার 24 ঘন্টা তার আমলনামে সওয়াব লেখা আছে। একটা আমল আছে। তো ইতিকাফ অর্থ কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। কি করা? অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ হলো যে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে কোনো একটি মসজিদে, পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ করা, আর যারা নারী তাদের জন্য বাসায় ইতিকাফ করা উত্তম। তো ইতিকাফের স্থানটা যদি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে মসজিদে হারাম সবচেয়ে উত্তম স্থান, তারপরে মসজিদে নববী, তারপরে যদি সম্ভব হয় মসজিদে আকসা আছে, তারপরে আমাদের প্রত্যেকের দেশে যে জামে মসজিদ আছে, জামে মসজিদ, সেগুলো ইতিকাফ করা, যেখানে জুমা হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। তাহলে সম্ভব না হলে তাহলে পাঞ্জাগান যেখানে আছে, পাঞ্জাগানা সেখানে করা যেতে পারে। তাহলে ইতিকাফ এমন একটা ইবাদত যার মাধ্যমে শবে কদর পাওয়াটা খুবই সহজ, এটা ইনশাআল্লাহ পাবেই। দ্বিতীয়ত ইতিকাফের স্থান হলো কোথায়? পুরুষদের জন্য মসজিদ, আর মহিলাদের জন্য বাসায় উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফের গুরুত্ব কেমন দিতেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আশর আল-আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহ। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার বছরগুলোতে আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন প্রত্যেক বছর তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। প্রত্যেক বছর তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন মৃত্যু পর্যন্ত। তবে একটি বছর তিনি করতে পারেন না। এক বছর বাদ দিয়ে তিনি প্রতি বছর ইতিকাফ করেছেন। নবীজির পরে তিনার যারা স্ত্রী ছিলেন তারাও ইতিকাফ করেছে। তাহলে মা বোনরাও ইতিকাফ করতে পারে। এটা বুখারী বর্ণনা। অন্য এক হাদিসে আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা বুখারী বর্ণনা। এই নবী যখন ওই ইতিকাফ এক বছর তিনি ইতিকাফ করতে পারেন না, নবীজি যে বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই, তার ক্ষতিপূরণ হিসাবে তিনি যখন মারা যাবেন মৃত্যুর বছর, তিনি যখন মৃত্যুবরণ করবেন সেই মৃত্যুর বছর তিনি পূর্ণ 20 দিন শেষ দশক করছেন। এই মাঝখানে দশক আছে, সেই দশকও তিনি ইতিকাফ করেছেন, অর্থাৎ 20 দিন ইতিকাফ করেছেন, আগেরটার কাজা পূরণ করেছেন। তাহলে ইতিকাফ গুরুত্বটা কেমন? নবীজি সারা বছর ইতিকাফ, মানে সারা জীবন যতদিন মদিনায় ছিলেন সারা জীবন তিনি ইতিকাফ করেছেন প্রতি বছর। এক বছর করতে পারেন নাই, সেটা আবার পুষিয়ে দিয়েছেন কি আরেক বছরে 20 দিন রেখেছে। এই জন্য প্রত্যেকের ইতিকাফের নিয়ত করা। আল্লাহ নবী বলেন, বুখারী বর্ণনা আছে যে শবে কদর তো হলো শেষ দশকে। এই জন্য নবীজি বলেন, তাহাররু লাইলাতুল কদরি, তোমরা শবে কদরকে তালাশ করো ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে, ফিল বিতরি, বিশেষ করে বেজুর রাত্রিতে। তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়ত করি ইতিকাফে বসার জন্য। ইতিকাফে যারা বসবে তাদের ফজিলত কি? এর চেয়ে বড় ফজিলত আর লাগে না। সেটা কি? শবে কদর পাওয়া। যিনি শবে কদর পেয়ে গেল তিনি কি পেল? 1000 মাস ইবাদত করলে যে সব হতো সে এক রাতে তার সব পেয়ে গেল। তো আল্লাহ নবী যে আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন যে প্রথম জানানো হলো যে অমুক তারিখে শবে কদর, পরে বলে দেওয়া হলো, এতে লাভ না ক্ষতি? আমাদের জন্য লাভ হয়েছে। লাভটা কি? যদি জানিয়ে দেওয়া হতো যে অমুক তারিখে শবে কদর, তখন আমরা তো সুযোগ খুঁজি, সুযোগ সন্ধানী, বিভিন্ন ব্যস্ততা থাকে, আমরা সেই নির্দিষ্ট একদিন ইবাদত করতাম, ঠিক না? নির্দিষ্ট একদিন ইবাদত করতাম। যেহেতু আমরা জানি না, এখন আমাদের প্রত্যেক দিনেই খুঁজতে হবে কোন দিন শবে কদর। প্রত্যেক দিন ইবাদত করার সুযোগ হয়ে গেছে। আল্লাহ প্রত্যেক তৌফিক দান করুন। তো ইতিকাফের একটা প্রকার আছে, ধরন আছে। ইতিকাফ মোট 3 প্রকার। ইতিকাফ মোট 3 প্রকার। একটা হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো যে রমজানের শেষ দশকে 10 দিন না বসে, রমজানের শেষ দশকে 10 দিনের কোর্স পূর্ণ না করে বরং যে কোনো একটা সময়, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন ইতিকাফ করা, এটা নফল ইতিকাফ। অথবা এছাড়া সারা বছর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইতিকাফ করে থাকি নফল ইতিকাফ। এই জন্য আমরা নিয়ত করি, যাদের পক্ষে সম্ভব হয় পূর্ণ 10 দিন নিয়ত করি, ইনশাআল্লাহ আমি এই 10 দিন ইতিকাফ কাটিয়ে দেব। আর যাদের সম্ভব না হয় 10 দিন, 3 দিন করতে পারি, 5 দিন করতে পারি, 7 দিন করতে পারি। অথবা নফল হিসেবে যদি আমাদের দিনে সম্ভব না হয় রাতে করতে পারি। কারণ নফল ইতিকাফ একটি মুহূর্তের জন্য করা যায়। 2 নম্বর হলো সুন্নাত ইতিকাফ। সুন্নাত ইতিকাফ হলো যে রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করা, যেটা নবীজি প্রতি বছর করেছেন। এই সুন্নাত ইতিকাফ হলো সুন্নাত আলাল কিফায়া, অর্থাৎ একটি মহল্লার পক্ষ থেকে যদি কিছু সংখ্যক লোক আদায় করে তাহলে মহল্লার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। এটা সুন্নাত ইতিকাফ। আরেকটি হলো ওয়াজিব ইতিকাফ।
ওয়াজিব এতেকাফ হলো যে কেউ মান্যত করলো আমি এতেকাফে বসবো দিন, তো যদি কেউ মান্যত করে তাহলে সেটা আবশ্যক হয়ে যায়। যদিও আল্লাহ নবীজি কোন একটি হাদিসে মান্যত করতে বলেন নাই, যে কোনো বিষয়ে আমার সঙ্গে মান্যত করি আল্লাহ যদি আমার ছেলের পরীক্ষা ভালো করে মুখটা দিব, অথবা নামাজ পড়তে রোজা রাখবো, বলেন এমনটা, যদি এরকম সাকসেস হই আমি এটা করবো, মান্যত করে থাকি। তো মান্যত ইসলামী শরীয়তে কখনো নবীজি আদেশ করেন নাই বা উদ্বুদ্ধ করেন নাই। হ্যাঁ, যদি কেউ করে ফেলে তখন সেটা আদায় করাটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ উদ্বুদ্ধ করেন নাই, উৎসাহিত করেন নাই, করলে সব আছে, আবার সেটা করে ফেললে আদায় করা ওয়াজিব হয়ে যায়। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে মান্যত করেছিলেন যে তিনি একদিন ইতিকাফে বসবেন। কখন? ইসলামের যুগে না, আইয়ামে জাহিলিয়াতের যুগে। তো যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিলি যুগে ইতিকাফে মান্যত করেছিলাম, আমি সেটা পালন করব, আদায় করব? তো নবীজি বললেন, আউফি বিনাজরিকা, তুমি তোমার নজরকে, তুমি তোমার মান্যতকে পূর্ণ করো। তাহলে 3 নম্বর হলো কি মান্যতের ইতিকাফ, যেটা মান্যত করেছি, অথবা আমি ইতিকাফে বসেছিলাম 10 দিন নিয়ত করে, পরে আর ভেঙে ফেলেছি, করতে পারি যে কোনো কারণে, তখন সেটা কাজা করা। এই হলো 3 প্রকার ইতিকাফ। ইতিকাফ বিধান তো বললাম যে হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যদি কেউ করে তাহলে সকলের পক্ষে আদায় হয়ে যাবে, আর যদি কেউ না করে তাহলে সকলে গুনাহগার হবে। তো যিনি ইতিকাফে বসবেন, যিনি ইতিকাফকারী, তার জন্য কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয়ের মধ্যে 1 নম্বর হলো, এই মসজিদটা কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ। আল্লাহ নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। যদি আমরা মসজিদে অনেকে কম আসি, রাগ করেন না কেউ, দেখবেন আলহামদুলিল্লাহ রমজানে দেখবেন মসজিদটা 5 ওয়াক্ত নামাজে ভরপুর, ঠিক না? দোতলাও হয়, নিচতলাও হয়, 2 তলা 3 তলা চলে যাওয়ার সময়। কিন্তু আফসোসের ব্যাপার হলো, দুঃখের বিষয় হলো যে আমরা তো এলাকারই মহল্লা, এই মহল্লারই মানুষ, শুধু এই মসজিদ বলতেছি না, সব মসজিদে একই অবস্থা। তো রমজান চলে গেলে দেখা যায় এই জুমার মধ্যে অনেকে আসতে চায়, মানে দিন তো আসেই না, দৈনন্দিন 5 ওয়াক্ত সেটা তো পড়েই না, ওই সপ্তাহে একটা জুমা সেটাও উপস্থিত হয় না, শরীক হয় না। আবার আল্লাহ পাকের এমন কিছু মানে বান্দা আছে যারা ওই বার্ষিক যে একটা নামাজ, ঈদের নামাজ, সেটাও পড়ে না। আমার সচক্ষে দেখা অভিজ্ঞতায় যে ঈদের নামাজ পর্যন্ত সে পড়ে না, অথচ নিজেকে সে মুমিন দাবি করে। হাদিস স্পষ্ট আছে যে একজন মুমিন আর একজন কাফের পার্থক্য কি? নামাজ। যদিও ব্যাখ্যা আছে, কিন্তু স্পষ্ট হাদিস শব্দ হলো কি, মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ পড়লো মুমিন, পড়লো না সে কাফের। কত বড় একটা ধমক! বলতেছিলাম মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের সম্মান আছে না? তার ঘরেরও সম্মান আছে। আমরা যখন কোনো বড় ব্যক্তিদের বাড়িতে যাই, অফিসে যাই, তখন দেখবেন তার একটা সম্মান করি, জুতাটা বাইরে খুলে যায়, সেখানে থুতু ফেলতে হয় না, বিভিন্ন নিয়ম থাকে, লেখা থাকে, বিভিন্ন নোটিশ দেওয়া থাকে, এখানে থুতু ফেলা নিষেধ থাকে না। অনেক সময় বিভিন্ন ভালো বাড়িগুলোতে দেখবেন গেটের সামনে থুতু ফেলা নিষেধ, সিঁড়িতে থুতু ফেলা নিষেধ। তো মসজিদটা আল্লাহ পাকের ঘর। তো আমাদের দায়িত্ব হলো, যিনি ইতিকাফকারী তাদের অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু যারা এমনি মসজিদে আছে তাদের দায়িত্ব হলো মসজিদকে পরিষ্কার রাখা। এর সাথে খাদেম সাহেবের দায়িত্ব না, ইমাম সাহেবের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব না, প্রত্যেকের দায়িত্ব এটা। যিনি করবেন তিনি সম্মানিত হয়ে যাবেন, হোক সভাপতি, হোক ক্যাশিয়ার, হোক সেক্রেটারি,
বা অন্য কমিটি যারা আছে বা সাধারণ মুসলমান, এটা প্রত্যেকের দায়িত্ব। আমি করতে পারলে আমি সম্মানিত হয়ে গেলাম। আল্লাহ। তো মসজিদ এক নম্বর দায়িত্ব হলো, যিনি এতেকাফ এক নম্বর করণীয় হলো যে মসজিদের সে পবিত্র বজায় রাখবে। তার মধ্যে একটা হলো দৈহিক পবিত্রতা, আরেকটা হলো তার মসজিদের একটা পবিত্রতা, সেটা পরিষ্কার রাখা। আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, হে বনি আদম, যখনই তোমরা মসজিদে প্রবেশ করো তখন কি করবে? তোমাদের যে সুন্দর পোশাক আছে, উত্তম পোশাক আছে, সেটাকে পরিধান করবে। যদিও আমরা উত্তম টাকা দেখে যেটা একটু ময়লা আছে, দুই একদিন পরছি, সেটা নিয়ে চলে আসে মসজিদ অনেকেই, সবাই না, অনেকেই। এই জন্য নিয়ম হলো উত্তমটাকে পরে মসজিদে আসা। কারণ আমি কার নিকট আসছি? পৃথিবীর যিনি রাজা, যিনি কি রাজা দিরাজ, সকলের রাজা, আমি তার দরবারে আসতেছি। দুনিয়ার রাজা বাদশাহ হয়তো বাংলাদেশে একজন বা কোনো এক জায়গায় এমপি মন্ত্রী, তার কাছে গেলে কি করি? একটা সুন্দর একটা জামা পরি, পোশাক পরি, পারফিউম লাগে, বিভিন্ন করি। ঠিক মসজিদে তার সাথে আর কি শতগুণে বেশি দামি। এখানে আসতে কেউ, এখানে কি করে আসতে হবে? আমাকে ভালো পোশাক পরে, ভালো পোশাক পরিধান করে, যদি সম্ভব হয় আতর সুরমা মেখে তারপরে আসে। তার এক নম্বর হলো আমার পোশাককে পরিচ্ছন্ন রাখা। আমি যে মসজিদে যে বেড ব্যবহার করবো, যে বিছানা ব্যবহার করবো, সেগুলোকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। যারা এতে বসবেন তাদের জন্য খেয়াল রাখা যেন কোনো ময়লা যেন নিচে না পড়ে থাকে। আমাদের জন্য মসজিদ নষ্ট না হয়, নাপাক যেন না হয়, সেই জিনিসটা খেয়াল রাখা। আরেকটা হলো যারা এতে বসবেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ। ইতিকাফকারীর জন্য প্রয়োজনের অতিরিক্ত বাইরে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, যখন তোমরা মসজিদে ইতিকাফ করো তখন স্ত্রী গমন করা যাবে না, স্ত্রীর কাছে মিলন করা যাবে না। সেটা তো পরের কথা। কোনো প্রয়োজন ছাড়া, ওযু ইস্তেনজা, জরুরত বা গোসল, এগুলো ছাড়া, শরীয়তে কোনো ওযু ছাড়া বাইরে গেলে তার ইতিকাফ ভেঙে যাবে। ওযু ইস্তেনজা, গোসল, জরুরত বা শরীয়তের যেগুলো অনুমোদন দিয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো কাজে বাইরে গেলে তার ইতিকাফ শেষ। যেমন ধরেন, যিনি পাঞ্জাগানা মসজিদে ইতিকাফে বসেছে, সেখানে জুমার নামাজ নাই, তখন তাকে কি করতে হবে? সেখান থেকে বের হতে হবে, বের হয়ে জামা মসজিদে যেতে হবে। এটা তার জন্য ওযর। আর বিভিন্ন আছে। তো ইতিকাফকারী যিনি হবেন তার জন্য এক নম্বর কাজ হলো মসজিদটাকে পবিত্র রাখা। দুই নম্বর কাজ হলো যে শরীয়তের কোনো ওযর ছাড়া বাইরে না যাওয়া। আল্লাহু আকবার। তারপর যতক্ষণ ইতিকাফে থাকবো একেবারে চুপ হয়ে না থাকা। অনেকে আছে ইতিকাফে বসে কিছুই বলেন না, আপনি জিকির করেন, ইস্তিগফার করেন, দোয়া দুরূদ করেন, মাসালা শিখেন, সমস্যা নেই, এটা করা যাবে। কিন্তু একবারে কিছুই না করা, শুধু ঘুমোতে বসে থাকে, এটাও ঠিক না, এটাও ঠিক না। তারপর যারা বাসা বাড়িতে ইতিকাফ করবে, মা বোনরা আছে, তাদের জন্য বাসা বাড়িতে ইতিকাফ করাটা উত্তম। যদিও অনেক জায়গায় আছে যে মসজিদে ইতিকাফ ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে, সেটা মাসালা ইখতিলাফপূর্ণ, কিন্তু বাসা করাটাই কি উত্তম। নামাজটা বাসা করা উত্তম, ইতিকাফগুলো বাসায় করা উত্তম। আল্লাহু আকবার। যেহেতু উপরে মাইক ছাড়া আছে, অনেক মামুনরা শুনতেছে, যে ইস্তেহাজা অবস্থায় বা যখন তাদের দেওয়া হয়, মাসিক হয়, তখন তার সেই অবস্থায় করতে পারে, সমস্যা নেই। আল্লাহু আকবার। তাহলে আমরা কি জানতে পারলাম? ইতিকাফ হলো লাইলাতুল কদর পাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সুতরাং প্রত্যেকেই ইতিকাফ করার নিয়ত করি। কে কে আছেন দেখি? হাত তুলে ইনশাআল্লাহ নিয়ত করি। আগে ফজিলতটা বলে দেই। হাদিসে আছে, ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, ইনশাআল্লাহ আমি বলবো। হাদিসে আছে, যে কোনো একটা ভালো কাজের নিয়ত যদি কেউ করে, সে নিয়ত করলো, শুধু সে নিয়ত করছে, করে নাই,
শুধু নিয়ত করলো, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তার আমলনামায় কি করে দেন? একটি নেকি লিখে দেন। আর যদি নিয়ত করার পর তার সামর্থ্য হয়েছে সে করবে, আল্লাহ তাকে সুযোগ দিয়েছে করার মতো, তাহলে আল্লাহ তার আমলনামায় আরেকটা নেকি লিখে দেন। আর যদি কেউ গুনাহের কাজে নিয়ত করে, তাহলে আল্লাহ পাক তো রহিম রহমান, একটু সুযোগ দেন যে বান্দা হয়তো শয়তান ওয়াসওয়াসা করে ফেলছে, একটু সুযোগ দিয়ে সে ফিরে আসে কিনা, তার গুনাহটা লেখেন না। বিষয়টা খেয়াল করছেন? সওয়াবের কাজে নিয়ত করলে আল্লাহ পাক সাথে সাথে লিখে ফেলেন, করলে আর ডাবল দেন। আর গুনাহের কাজে নিয়ত করলে একটু আল্লাহ পাক সুযোগ দেন, দেখি বান্দা ফিরে আসে কিনা। যদি করে তাহলে লেখেন, আর না করলে লেখেন না। এই জন্য এখন তো ফজিলত শুনলাম, ইনশাআল্লাহ নিয়ত রেখে গিয়েছে, ইনশাআল্লাহ নিয়ত আমরা হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আল্লাহু আকবার। আরেকটি বিষয় না বললেই না, সেটা হলো এটা হচ্ছে আমাদের মানবিকতা বা একে অন্যের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা। সেটা হলো আমরা অনেক সময় খেয়াল করে থাকি, এটা মানে দুনিয়া নিয়মে আছে এমন যে বাসা বাড়িতে বা অফিস আদালতে যারা আমার সহপাঠী, কলিগ, আমার সাথে কাজ করে বা আমার আত্মীয় পরিচিত আছে, আমরা তাদের কিছু হাদিয়া দিই না? দেই কিনা? বিভিন্ন সময় দিই, ঈদের সময় দিই, ঈদ ছাড়াও দিই, বিশেষ করে ঈদের সময় দিয়ে থাকি, ঠিক না? আমি হয়তো আগের সপ্তাহে আলোচনা করেছি যে হাদিয়া দেওয়া উচিত না, হাদিয়া নেওয়া উচিত না। আরেকটা অ্যাডভান্স বলে দিই, সেটা হলো কোন কোন ক্ষেত্রে হাদিয়া চেয়ে নেওয়া যায় আছে, কোন ক্ষেত্রে কি হাদিয়া চেয়ে নেওয়াও যায় আছে। একটা দলিল দিই। সাধারণত আপনারা জানেন যারা নবী, তাদের জন্য কি সদকা খাওয়া জায়েজ নেই? আছে? জায়েজ নেই। তো আল্লাহর একজন মহিলা সাহাবী হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে একজন কেউ সদকা দিল, সদকা, এটা তার জন্য জায়েজ আছে, তিনি উপযুক্ত, তার জন্য জায়েজ। কিন্তু নবীর জন্য তো জায়েজ নেই, ঠিক না? নবীর জন্য জায়েজ নেই। তো একদিন নবী তার বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে চুলার মধ্যে গরম টকবক করতেছে, সদকার গোশত টকবক করতেছে। নবীজি বললেন, হে বাড়িরা, আমাকে গোশত দাও। কি বললেন? গোশত দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সদকার গোশত, তার জন্য জায়েজ নাই। নবীজি কি উত্তর দিলেন? লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া। তোমার জন্য সদকা হতে পারে, তোমার জন্য কি হতে পারে? সদকা, আমার জন্য কি? হাদিয়া। কারণ মালিকানা পরিবর্তন। মালিকানা কি? যাকাতের টাকা, সম্পদ, যিনি যাকাতের মালিক তার জন্য খাওয়া জায়েজ নাই, ঠিক না? কিন্তু যখন কি যিনি যাকাত পাওয়ার যোগ্য, যখন তার কাছে চলে যায়, তখন তার জন্য খাওয়া জায়েজ আছে কিনা? আবার যদি ব্যক্তি আপনাকে দাওয়াত দেয়, আবার আপনি একজনকে যাকাত দিলেন, সে আপনাকে কি দিল? দাওয়াতই দিল, আপনি কি করলেন? যাকাতের টাকা তাকে খাওয়ালেন, জায়েজ হবে কিনা? হবে। কেন? মালিকানা পরিবর্তন।